নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ নতুন 3টি নিরামিষ রেসিপি নিয়ে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই 3টি রেসিপি খুব তাড়াতাড়ি করে নেব। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ ওটস। ওটসটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ওই কাপেরই হাফ কাপ আমি নিয়ে নিয়েছি সুজিটাকেও আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের একটু কম ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন। সব কিছু একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে আমি পেস্টটা ঢেলে নেব। সম্পূর্ণ পেস্টটা ঢালা হয়ে গেছে। এবার ওই পেস্টের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব হাফ কাপের একটু বেশি টক দই দিয়ে একটু মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি কিছুটা তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, সেই তেঁতুল গোলা জল। আমি এখানে 5-6 চামচ তেঁতুল গোলা জল দিয়ে দিচ্ছি। তেঁতুল দিয়ে আবার একটু মিশিয়ে নেব। একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। প্রথমে আমি এখানে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই সময় কিন্তু ব্যাটারটা বেশ ঘন হয়ে আছে, এটি আরও ঘন হয়ে যাবে। ওই জন্য আমি একটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এবার আমি একটু আলুর তরকারি তৈরি করে নেব। সেই কারণে আমি 3টে মাঝারি সাইজের আলুকে চৌকো করে কেটে নিয়েছি। আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার একটি প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে সামান্য নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব। 2টো সিটি দিলেই হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে আলুগুলো একদম গলে না যায়। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এপাশে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব হাফ চামচ পাঁচফোড়ন আর দিয়ে দেব কয়েকটা কারি পাতা। এগুলো একটু ভাজা করে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো চিনেবাদামটা দিয়েও আবার একটু ভাজা করে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে ভালো করে আলুটাকে মিশিয়ে নেব। তরকারিটা হতে থাক, এর মধ্যে আমি একটু তেঁতুল গুলিয়ে নেব। তরকারিটা যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, কারণ নুনটা আমি আলু সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, সেই কারণে এখন অল্প একটু নুন দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব যে তেঁতুলটা গুলিয়ে রেখেছিলাম সেই তেঁতুল গোলা জল। এখানে আমি 5-6 চামচ তেঁতুল গোলা জল দিয়ে দিচ্ছি। তেঁতুল গোলা জল দিয়ে আবার তরকারিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ভাজা মশলা। আমি এখানে 2 চামচ ভাজা মশলা দিয়ে দিয়েছি। ভাজা মশলা দিয়ে তরকারিটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়। নিরামিষ তরকারি একদম অন্য স্বাদের, ভীষণ ভালো খেতে হয়। তরকারিটা যখন একদম শুকিয়ে যাবে আমি ওপর থেকে কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার আজকের নিরামিষ তরকারি। কত সহজে কম সময়ে একটা তরকারি তৈরি হয়ে গেল। এপাশে আধ ঘন্টা হয়ে গেছে। আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার ঢাকাটা খুলে দিলাম। দেখুন ব্যাটারটা কিন্তু আরও ঘন হয়ে গেছে।
এবার ব্যাটারটাকে একদম পাতলা করে নেব। এর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নেব। ব্যাটারটা গোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন, হাফ চামচ গোটা জিরে, 1 চামচ চিলি ফ্লেক্স, কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। সব কিছু দিয়ে আবার খুব ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে অন্য সবজিরও ব্যবহার করতে পারেন। আমি সম্পূর্ণ নিরামিষ করছি বলে এখানে আর অন্য কিছু দিইনি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এপাশে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল। তেলটাকে আমি একটা ব্রাশের সাহায্যে পুরো প্যানটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। এবার একটি হাতার সাহায্যে আমি এই ব্যাটারটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাতার পেছনটা দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে প্যানের চারদিকে ছড়িয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি খুব মুখরোচক একটি খাবার তৈরি হয়ে গেল। দেখেই বোঝা যাচ্ছে যে আমার একটা দিক কিন্তু হয়ে গেছে। এবার ওপরে একটু তেল ছড়িয়ে নিয়ে আমি ব্রাশের সাহায্যে পুরো রুটিটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। এরপর খুন্তির সাহায্যে খুব আস্তে করে তুলে নেব। দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যাচ্ছে। সম্পূর্ণ রুটিটা তুলে নিয়ে আমি উল্টে দেব। খুব হেলদি একটা খাবার, যে কোনো উপোসের দিনে, নিরামিষের দিনে আপনারা এই খাবারটা খেতেই পারেন। এইভাবেই আমি সমস্ত ওটসের পরোটাগুলো তৈরি করে নেব। দুটো রান্না কিন্তু আমার খুব কম সময়ের মধ্যে হয়ে গেছে। এবার বাকি আরেকটা। এবার আমি এই ওটসের পরোটার সাথে খাওয়ার জন্য শশার রায়তা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি একটা শশা। শশাটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব। এবার গ্রেটারের সাহায্যে একটি কাচের বাটির মধ্যে আমি শশাটাকে গ্রেট করে নেব। শশাটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন টক দই। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বিট নুন। বিট নুন দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরে। তৈরি হয়ে গেছে আমার এই 3টি নিরামিষ পদ। ষষ্ঠী বা অষ্টমী যে কোনো দিন তৈরি করে খেতেই পারেন। খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায়। বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব ভালো করে পুজো কাটান। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।